বঙ্গোপসাগর থেকে বাংলার দিকে বিপদ কি ধেয়ে আসছে? ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি ও জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর ইঙ্গিত। ওয়েদার টিভি সম্পূর্ণ ভিডিও স্ক্রিপ্ট 10 থেকে 12 মিনিট। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন ওয়েদার টিভি, যে চ্যানেল শুধু আবহাওয়ার খবর দেয় না, বরং আবহাওয়ার পেছনে লুকিয়ে থাকা বাস্তব সত্য আপনাদের সামনে তুলে ধরে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব এমন একটি পরিস্থিতি নিয়ে যা শুধু আজ বা কাল নয়, আগামী দিনের জন্য বাংলা ও পূর্ব ভারতের একটি বড় সতর্ক সংকেত। গত কয়েক মাস ধরে আপনারা লক্ষ্য করছেন বঙ্গোপসাগর কেন্দ্রিক আবহাওয়া ব্যবস্থাগুলো অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে উঠেছে। ঘন ঘন নিম্নচাপ, গভীর নিম্নচাপ, কখনো ঘূর্ণাবর্ত এবং বারবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা। প্রশ্ন একটাই, এত ঘন ঘন কেন এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে? এটা স্বাভাবিক নাকি এর পেছনে বড় কোনো কারণ আছে? এর উত্তর এক কথায় দিলে হ্যাঁ, এর পেছনে বড় কারণ আছে, আর সেই কারণের নাম জলবায়ু পরিবর্তন ও উষ্ণ বঙ্গোপসাগর। বর্তমানে বঙ্গোপসাগরের উপরিভাগের জল স্বাভাবিকের তুলনায় বেশি উষ্ণ। এই অতিরিক্ত উষ্ণতা সমুদ্রকে পরিণত করেছে একটি শক্তিশালী এনার্জি ফ্যাক্টরিতে। যখন সমুদ্রের জল ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়, তখন সেই জল থেকে প্রচুর জলীয় বাষ্প ওপরে উঠে যায়। এই জলীয় বাষ্পই হল নিম্নচাপ, ঝড় এবং ঘূর্ণিঝড়ের প্রধান জ্বালানি। ফলে আজ যে নিম্নচাপ তৈরি হচ্ছে তা খুব দ্রুত শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে, এমনকি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ক্ষমতা রাখছে। এখন আসি বাংলার প্রসঙ্গে। পশ্চিমবঙ্গ এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে একদিকে হিমালয়, অন্যদিকে বঙ্গোপসাগর। এই দুয়ের মাঝখানে থাকার কারণে বাংলা আবহাওয়ার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। যখনই বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হয়, তার সরাসরি বা পরোক্ষ প্রভাব বাংলার উপর পড়বেই। এই মুহূর্তে যে আবহাওয়া পরিস্থিতির কথা বলা হচ্ছে, তার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলি বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। কিন্তু সবচেয়ে উদ্বেগের জায়গা হল সুন্দরবন। সুন্দরবন শুধুমাত্র একটি বনাঞ্চল নয়, এটি বাংলার প্রাকৃতিক ঢাল। কিন্তু একই সঙ্গে এটাই সবচেয়ে বেশি বিপদের মুখে পড়ে, কারণ এখানে নদী, খাড়ি, সমুদ্র সব একসঙ্গে মিশে আছে। ফলে সামান্য শক্তিশালী আবহাওয়া ব্যবস্থাও জলোচ্ছ্বাস, লবণাক্ত জল ঢুকে পড়া, গ্রাম প্লাবিত হওয়া, কাঁচা বাড়ি ভেঙে পড়া এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে। আর এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সব ঝড় একরকম নয়। অনেকেই ভাবেন যে ঝড় এলেই সেটা ঘূর্ণিঝড়, কিন্তু বাস্তবে কালবৈশাখী, নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড় এগুলো চারটি আলাদা জিনিস। কালবৈশাখী সাধারণত স্বল্পস্থায়ী, কিন্তু খুব হঠাৎ এবং তীব্র। অন্যদিকে ঘূর্ণিঝড় দীর্ঘ সময় ধরে স্থায়ী হয় এবং এর প্রভাব অনেক বিস্তৃত এলাকায় পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, আজকের দিনে এই আবহাওয়া ঘটনাগুলো আগের তুলনায় বেশি শক্তিশালী, বেশি অনিয়মিত, বেশি ধ্বংসাত্মক হয়ে উঠছে। এর কারণ আবার সেই একই, গ্লোবাল ওয়ার্মিং। বিশ্ব উষ্ণ হচ্ছে, সমুদ্র উষ্ণ হচ্ছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে আমাদের আবহাওয়ার উপর। এই অবস্থায় সাধারণ মানুষের করণীয় কি? প্রথমত, ঝড় বা ভারী বৃষ্টির সময় অপ্রয়োজনে বাইরে বের হবেন না। দ্বিতীয়ত, গাছ, বিদ্যুতের খুঁটি বা পুরনো বাড়ির পাশে দাঁড়াবেন না। তৃতীয়ত, বাড়িতে পানীয় জল, টর্চ বা জরুরি আলো, মোবাইল চার্জ সব প্রস্তুত রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, গুজবে কান দেবেন না। শুধুমাত্র সরকারি সতর্কতা ও নির্ভরযোগ্য উৎসের তথ্য অনুসরণ করুন। ওয়েদার টিভি এই কারণেই বারবার বলে, আবহাওয়ার খবর শুধু শোনার জন্য নয়, বোঝার জন্যও দরকার। কারণ আবহাওয়া বদলানো আমাদের হাতে নেই, কিন্তু সচেতন থাকা সম্পূর্ণ আমাদের হাতে। শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, আজ আমরা যে পরিস্থিতির কথা বলছি তা ভবিষ্যতের একটি ট্রেলার মাত্র। যদি এখন থেকেই সচেতনতা, প্রস্তুতি ও পরিকল্পনা না নেওয়া হয়, তাহলে আগামী দিনে এই ধরনের দুর্যোগ আরও বড় আকার নিতে পারে। এই কারণেই ওয়েদার টিভি প্রতিদিন চেষ্টা করে সঠিক তথ্য, সঠিক সময়, সঠিক ভাষায় আপনাদের কাছে পৌঁছে দিতে। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করুন ওয়েদার টিভি।
আমি আবার ফিরে আসব আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়া বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সতর্ক থাকুন আর প্রকৃতির সংকেতকে অবহেলা করবেন না।